এক্সাম হাউস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা চঞ্চল ঘোষ স্যারের বই থেকে সময় কার্যের দ্বিতীয় অনুশীলনীর অঙ্কগুলো করছিলাম। আগের দিনের ভিডিওতে আমরা 1 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলো করেছি। আজ 16 নম্বর অঙ্ক থেকে শুরু করব। পুরোনো ভিডিও যারা দেখোনি তারা দেখে নিও, আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো 16 নম্বর অঙ্ক। এ একটি কাজ 25 দিনে, বি একটি সেই কাজ 30 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজটি শুরু করার কয়েকদিন পর এ চলে যায়। বাকি কাজটি বি একা 8 দিনে শেষ করে, তবে এ কতদিন কাজ করেছিল? এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি। এ 25 দিনে, বি 30 দিনে, 25-30 লসাগু হচ্ছে 150। 150কে 25 দিয়ে ভাগ করলে 6, আর 30 দিয়ে ভাগ করলে 5। এবার এ চলে যাচ্ছে, বাকি কাজ বি একা 8 দিনে শেষ করছে। অর্থাৎ বি 8 দিনে, শেষ 8 দিন একা কাজ করছে। অর্থাৎ বি 8 দিনে কাজ করবে 40টি বা 40 ইউনিট কাজ। বাকি কাজ কত? 150টা মোট কাজ, 40টা কাজ বি শেষ 8 দিনে করলে বাকি 110টা কাজ এ আর বি দুজন মিলে করেছিল। এ আর বি দুজন মিলে 6 আর 5 11টা কাজ করে একদিনে। 11টা বা 11 ইউনিট কাজ করে। তাহলে 110টা কাজ করতে সময় লাগবে 110 ভাগ 11, অর্থাৎ 10 দিন। তাহলে উত্তর হবে এ 10 দিন কাজ করে চলে যায়, অপশন সি। পরের অঙ্ক 17। এ একটি কাজ 21 দিনে, বি একা সেই কাজটি 14 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজটি শুরু করার কয়েকদিন পর বি চলে যায়। বাকি কাজটি এ একা 6 দিনে শেষ করে। আগের অঙ্কগুলোতে এ চলে যাচ্ছিল, বি বাকি কাজ শেষ করছিল। এই অঙ্কটাতে বি চলে যাচ্ছে, এ বাকি কাজ শেষ করছে। একই রকম অঙ্ক, এ বি, এ 21, বি 14 দিন। লসাগু হবে 21 আর 14, 42। 42কে 21 দিয়ে ভাগ করলে 2, 14 দিয়ে ভাগ করলে 3। এবার এ শেষ 6 দিন কাজ করছে। এ 6 দিনে কত কাজ করে? 6 দুগুণি 12 ইউনিট বা 12টি কাজ। মোট 42টা কাজ থেকে 12টা বাদ দিলে থাকে 30। এই 30টা কাজ এ আর বি দুজন মিলে করেছিল। এ একদিনে 2 ইউনিট কাজ করে, বি একদিনে 3 ইউনিট কাজ করে। তাহলে দুজনে একদিনে করে 5 ইউনিট কাজ। 3 আর 2 5 ইউনিট কাজ। তাহলে 30টা কাজ করতে সময় লাগবে 30 ভাগ 5, অর্থাৎ 6 দিন। অর্থাৎ বি 6 দিন কাজ করার পর চলে যায়। পরের অঙ্ক, এ একা একটি কাজ 40 দিনে, বি একা সেই কাজটি 45 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজটি শুরু করার কয়েকদিন পর বি চলে যায়। বাকি কাজটি এ একা 23 দিনে শেষ করে। তবে বি কতদিন কাজ করেছিল? একই রকম অঙ্ক, এ 40, বি 45। 40 আর 45-এর লসাগু হচ্ছে 360। 360কে 40 দিয়ে ভাগ করলে হবে 9, আর 45 দিয়ে ভাগ করলে হবে 8। অর্থাৎ মোট 360 ইউনিট কাজ এ একা একদিনে 9 ইউনিট বা 9টি কাজ করে, বি একা একদিনে 8 ইউনিট বা 8টি কাজ করে। এবার এ শেষে 23 দিন কাজ করছে, কারণ এ বাকি কাজ 23 দিনে শেষ করেছিল। এ 23 দিনে কটা কাজ করবে? 23 গুণ 9। একদিনে 9টি কাজ 23 দিনে করবে, 23 গুণ 9 অর্থাৎ 207টি কাজ। মোট কাজ 360, 207টি কাজ বাদ দিলে বাকি কাজ কত? 153টি। এবার এ আর বি দুজনে মোট 9 ইউনিট আর 8 ইউনিট একদিনে 17 ইউনিট কাজ করে। তাহলে 17 ইউনিট যদি একদিনে করে 153 ইউনিট কাজ করতে সময় লাগবে 153 ভাগ 17। 153কে 17 দিয়ে ভাগ করলে হয় 9, অর্থাৎ 9 দিন। অর্থাৎ বি 9 দিন কাজ করার পর চলে যায়। 19, এ একা একটি কাজ 12 দিনে, বি একা সেই কাজটি 15 দিনে করতে পারে।
এ একা কাজটি শুরু করার 3 দিন পর বি কাজে যোগ দেয়, তবে বাকি কাজ এ ও বি একত্রে কতদিনে শেষ করবে? এ বি 12 দিন 15 দিন, লসাগু হবে 60। 60কে 12 দিয়ে ভাগ করলে 5, 15 দিয়ে 60কে ভাগ করলে 4, অর্থাৎ এ একদিনে 5টি বা 5 ইউনিট কাজ করে, বি একদিনে 4টি বা 4 ইউনিট কাজ করে। এবার এ কাজটি শুরু করার একা কাজটি শুরু করার 3 দিন পর বি কাজে যোগ দেয়। এ একা 3 দিন কাজ করেছে, একা 3 দিনে কয় ইউনিট কাজ করেছে? 15। মোট 60 ইউনিট কাজ, তার থেকে 15 ইউনিট কাজ যদি বাদ দিই, 45 ইউনিট কাজ তারা দুজন মিলে করেছে। এ একদিনে 5 ইউনিট কাজ করে, বি একদিনে 4 ইউনিট, দুজনে একদিনে 9টি বা 9 ইউনিট কাজ করে। তাহলে 45টা কাজ করতে সময় লাগবে 45 ভাগ 9, অর্থাৎ 5 দিন। তাহলে উত্তর হবে অপশন এ, অর্থাৎ বাকি কাজ এ ও বি একত্রে 5 দিনে শেষ করতে পারবে। পরের অঙ্ক 20 নম্বর। এ একা একটি কাজ 12 দিনে, বি একা সেই কাজটি 13 দিনে করতে পারে। এ একা কাজটি শুরু করার 7 দিন পর বি কাজে যোগ দেয়, তবে বাকি কাজ এ ও বি একত্রে কতদিনে শেষ করবে? এ 12 দিন, বি 13 দিন। 12 আর 13 লসাগু হচ্ছে 156। 156কে 12 দিয়ে ভাগ করলে হবে 13, আর 156কে 13 দিয়ে ভাগ করলে হবে 12। এ একা কাজ শুরু করে 7 দিন পর বি যোগ দেয়, অর্থাৎ প্রথম 7 দিন এ একা কাজ করেছে। 7 দিনে এ কটা কাজ করেছে? 7 7 13 91টি। তাহলে মোট 156 ইউনিট কাজ তাদেরকে করতে হবে। 91 ইউনিট কাজ এ একা করেছে, তাহলে বাকি কাজ কত? বিয়োগ করলে কত হবে? 65। এই 65 ইউনিট কাজ তারা দুজন মিলে করবে। এখন দুজনে একদিনে করে 13 আর 12, অর্থাৎ 25 ইউনিট কাজ। 65 ইউনিট কাজ করতে সময় লাগবে 65 ভাগ 25, অর্থাৎ 5 দিয়ে ভাগ করলে এটা 13, 5 এটাকে 5 দিয়ে ভাগ করলে 5, অর্থাৎ 13 এর 5, 13 এর 5 মানে 2 পূর্ণ 3 এর 5, অর্থাৎ অপশন ডি হচ্ছে উত্তর। 21 নম্বর অঙ্ক। এ একা একটি কাজ 25 দিনে, বি একা সেই কাজটি 20 দিনে করতে পারে। বি একা কাজটি শুরু করার 2 দিন পর এ কাজে যোগ দেয়, তবে বাকি কাজ এ ও বি একত্রে কতদিনে শেষ করবে? এ বি, এ 25 দিন, বি 20 দিন। লসাগু 25 20 100। 25 দিয়ে 100কে ভাগ করলে 4, আর 20 দিয়ে ভাগ করলে 5। এবার আগের অঙ্কগুলোতে এ কাজ শুরু করছিল, বি পরে যোগ দিচ্ছিল। এই অঙ্কটাতে বি কাজ শুরু করছে, এ পরে যোগ দিচ্ছে। বি একা 2 দিন কাজ করেছে, 2 দিনে বি 10 ইউনিট কাজ করবে। 5 2 গুণ করলে 10, তাহলে বাকি 90 ইউনিট কাজ দুজন মিলে করেছে। দুজন মিলে 4 আর 5, অর্থাৎ একদিনে 9 ইউনিট কাজ করে। 90 ইউনিট কাজ করতে সময় লাগবে 90 ভাগ 9, অর্থাৎ 10 দিন। পরের অঙ্ক। আমরা চঞ্চল ঘোষ স্যারের বই থেকে সময় কার্যের প্রত্যেকটা অঙ্ক চ্যাপ্টার ধরে করাচ্ছি। এর আগে আমরা চঞ্চল ঘোষের সময় কার্যের প্রথম অনুশীলনীর অঙ্কগুলো দিয়েছি, দ্বিতীয় অনুশীলনীর 1 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলো করেছি। আজ আমরা 16 থেকে বাকি অঙ্কগুলো করছি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো 22 নম্বর অঙ্ক। মহেশ একা একটি কাজ 10 দিনে, উমেশ একা সেই কাজটি 15 দিনে করতে পারে। উমেশ 10 দিনে 15 দিনে করতে পারে। 10 15 লসাগু হচ্ছে 30। 30কে 10 দিয়ে ভাগ করলে 3, 30কে 15 দিয়ে ভাগ করলে 2, অর্থাৎ মহেশ একা একদিনে 3 ইউনিট বা 3টি কাজ করে, উমেশ একা একদিনে 2টি বা 2 মিনিট কাজ করে। এবার কাজ শুরু করছে উমেশ কাজ শুরু করছে 5 দিন পর মহেশ যোগ দিচ্ছে, অর্থাৎ প্রথম 5 দিন উমেশ একা কাজ করেছে। 5 দিনে উমেশ কাজ করবে 10টি বা 10 ইউনিট। তাহলে 30 ইউনিট মোট কাজ, সেখান থেকে 10 ইউনিট বাদ দিলে থাকে 20 ইউনিট। এই 20 ইউনিট কাজ তারা দুজন মিলে করেছে।
দুজন মিলে একদিনে করে 3 আর 2 অর্থাৎ 5 ইউনিট কাজ। তাহলে 20 ইউনিট কাজ করবে 20 ভাগ 5 অর্থাৎ 4 দিনে। অর্থাৎ উত্তর হবে অপশন এ। পরের অঙ্ক, বি এবং সি একত্রে একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজটি ততদিনে করতে পারে। যদি এ এবং বি একত্রে একটি কাজ 10 দিনে করে সি একা সেই কাজটি 50 দিনে করতে পারে। প্রথমে বলা হলো বি এবং সি একত্রে একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজটি ততদিনে করতে পারে। অর্থাৎ বি এবং সি এর একটা কাজ করতে যে কদিন সময় লাগে এর একা সেই কাজটি ততদিনে করতে পারে। আবার পরের লাইনে বলা হলো এ এবং বি একত্রে একটি কাজ 10 দিনে করে। এ এবং বি অর্থাৎ এ প্লাস বি 10 দিনে করে, সি একা 50 দিনে করে। 10 আর 50-এর লসাগু হচ্ছে 50। 50-কে 10 দিয়ে ভাগ করলে 5 আর 50-কে 50 দিয়ে ভাগ করলে 1। অর্থাৎ এ বি দুজন মিলে 5 ইউনিট কাজ করে একদিনে, সি একা করে 1 ইউনিট কাজ। এবার আমরা এখান থেকে দেখছি এ আর বি দুজন মিলে একদিনে 5 ইউনিট কাজ করছে। এ মানে আমরা প্রথম লাইনে লিখেছিলাম যে বি আর সি এর মোট দিন লাগে এর একা সেই দিন লাগে। অর্থাৎ আমরা এখান থেকে এ সমান পেয়েছিলাম বি প্লাস সি। তাহলে আমি এখানে এর জায়গায় যদি বি প্লাস সি বসিয়ে দিই, এর বদলে আমি বি প্লাস সিটা বসিয়ে দিচ্ছি। তারপরে এর সাথে বি যোগ ছিল সমান 5। এবার এখানে দুটো বি আছে অর্থাৎ 2b, আর সি একদিনে 1 ইউনিট কাজ করে। সির জায়গায় আমি 1 বসাচ্ছি। তাহলে 2b প্লাস 1 ইকুয়াল টু 5। এরপর এখানে করছি 2b সমান 5, একটা এদিকে যোগ ছিল ওদিকে গেলে বিয়োগ হবে, 5 বিয়োগ 1 অর্থাৎ 4। দুটো বি 4, তাহলে একটা বি হবে 4 ভাগ 2, 2 বি হবে 2। এবার বি একা কতদিনে কাজ করবে? মোট 50 ইউনিট কাজ, একদিনে বি 2 ইউনিট কাজ করে, তাহলে বি 50 ইউনিট কাজ করবে 50 ভাগ 2 অর্থাৎ 25 দিনে। উত্তর হবে অপশন এ। পরের অঙ্ক 24 নম্বর, বি এবং সি একত্রে একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজটি ততদিনে করতে পারে। আগের অঙ্কের মতোই বি এবং সি একা যতদিনে দুজন মিলে যতদিনে করে এ একা ততদিনে করতে পারে। পরের লাইনে বলা আছে এ এবং বি একত্রে একটি কাজ 12 দিনে করে, সি একা কাজটি 24 দিনে করে। 12 24-এর লসাগু হচ্ছে 24। 24-কে 12 দিয়ে ভাগ করলে 2, 24-কে 24 দিয়ে ভাগ করলে 1। এবার আমরা এখান থেকে পেলাম এ প্লাস বি সমান 2। এবার এ মানে বি প্লাস সি, তাহলে আমি এখানে এর জায়গায় বি প্লাস সি বসাচ্ছি, সাথে বি ছিল যোগ 2। এবার বি আর বি যোগ করলে 2b। সি হচ্ছে একদিনে 1 ইউনিট কাজ করে, অর্থাৎ সির জায়গায় আমি 1 বসাচ্ছি, সমান 2। 2b সমান 2 বিয়োগ 1 অর্থাৎ একটা দিকে গেলে বিয়োগ হবে 1। তাহলে বি হচ্ছে 1 ভাগ 2, 2টা বির সাথে দিকে গুণ ছিল ওদিকে গেলে ভাগ হবে, অর্থাৎ বি একদিনে হাফ ইউনিট কাজ করে। অর্থাৎ 24 ইউনিট কাজ করতে বির সময় লাগবে 24 ভাগ হাফ। 24 ভাগ হাফ মানে এই হাফটা ভাগের সময় উল্টে 2-এর 1 হবে, অর্থাৎ 2-এর 1 মানে 24 গুণ 2 অর্থাৎ 48। তাকে 1 দিয়ে ভাগ করাও যা, না করাও তাই, অর্থাৎ বির সময় লাগবে 48 দিন। পরের 25 নম্বর অঙ্ক, বি এবং সি একত্রে একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজটি ততদিনে করতে পারে। অর্থাৎ বি যোগ সি সমান এ। এবং বি একত্রে একটি কাজ 10 দিনে, এ ও বি একত্রে 10 দিনে, সি একা 15 দিনে করতে পারে। তাহলে 10 15 লসাগু 30, 30-কে 10 দিয়ে ভাগ করলে 3, 30-কে 15 দিয়ে ভাগ করলে 2। এবার এ ও বি দুজনে একদিনে 3 ইউনিট কাজ করছে,
এ মানে আমরা জেনেছি বি প্লাস সি যোগ বি সমান 3। বি আর বি হচ্ছে 2b, সি একদিনে, এটা যোগ চিহ্ন, সি একদিনে 2 ইউনিট কাজ করে সমান 3। তাহলে 2b সমান 3 বিয়োগ 2 অর্থাৎ 1, বি সমান হাফ। এবার এ প্লাস বি 3 অর্থাৎ এ সমান 3 বিয়োগ হাফ 2.5। এ বি দুজনে 3 ইউনিট কাজ করে একদিনে, বি একা হাফ ইউনিট কাজ করে, তাহলে এ করবে 3 বিয়োগ হাফ অর্থাৎ 2 পূর্ণ 1 2 অর্থাৎ 2.5 ইউনিট। এবার এটা যদি 2.5 মানে এটা আসলে 5/2, তাহলে 30 ইউনিট মোট কাজ, এর সময় লাগবে 30 ভাগ 5/2। আগের অঙ্কগুলোর মতোই এই 5/2টা উল্টে ওপরে 2 নিচে 5, 6 দিয়ে 30কে ভাগ, 5 দিয়ে 30কে ভাগ করলে 6, 6 দুগুণী 12 দিন, অর্থাৎ এর সময় লাগবে 12 দিন। পরের অঙ্ক একই রকম অঙ্ক, বি এবং সি একত্রে একটি কাজ যতদিনে করে একা সেই কাজটি ততদিনে করতে পারে, অর্থাৎ বি প্লাস সি সমান এ। এ বি করে দুজনে 15 দিনে, সি একা করে 30 দিনে। 15 30-এর লসাগু 30, 30কে 15 দিয়ে ভাগ করলে 2, 30কে 30 দিয়ে ভাগ করলে 1। এবার এ প্লাস বি একদিনে 2 ইউনিট কাজ করছে, এ মানে আমরা জেনেছি বি প্লাস সি যোগ বি সমান 2, তাহলে 2b, সি মানে হচ্ছে বি আর বি যোগ করলে 2b, সি হচ্ছে 1 কারণ সি একদিনে 1 ইউনিট কাজ করে সমান 2। 2b সমান 2 বিয়োগ 1 অর্থাৎ 1, বি সমান হাফ। এবার আমাকে এ বের করতে হবে, তাহলে এ একদিনে কত ইউনিট কাজ করে, এ আর বি দুজনে 2 ইউনিট কাজ করে, 2 থেকে হাফ বিয়োগ করলে হয় 2 2 4 বিয়োগ 1 ভাগ 2 অর্থাৎ 3-এর 2 ইউনিট, মোট 30 ইউনিট কাজ, তাহলে সময় লাগবে 30 ভাগ 3-এর 2। 30 ভাগ 3-এর 2 মানে হচ্ছে 3-এর 2টা উল্টে 2-এর 3 হবে, 3 দিয়ে 30কে ভাগ করলে 10 অর্থাৎ 10 দুগুণী 20 দিন, 10 দুগুণী 20 দিন। 27 নম্বর অঙ্ক, এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে, বি ও সি একত্রে 40 দিনে, সি এবং এ একত্রে 60 দিনে করে। এ বি 30 দিনে, বি সি 40 দিনে, সি এবং এ 60 দিনে করে। 30 40 60 এদের লসাগু হচ্ছে 120, 120কে 30 দিয়ে ভাগ করলে 4, 120কে 40 দিয়ে ভাগ করলে 3 আর 60 দিয়ে ভাগ করলে 2। এবার এরা জানতে কি চেয়েছে, এ বি সি একত্রে ওই কাজটি কতদিনে করবে। এখানে আমরা দেখছি এ দুবার নিচ্ছি, বি দুবার এবং সিও দুবার, অর্থাৎ 4 3 2, এই তিনটে যদি আমরা যোগ করি অর্থাৎ এ বি একদিনে 4 ইউনিট কাজ, বি সি একদিনে 3 ইউনিট কাজ, সি একদিনে 2 ইউনিট কাজ। এখানে এও দুবার ধরা, বিও দুবার ধরা, সিও দুবার ধরা, অর্থাৎ 3 জনের কাজ যদি বের করতে হয় একসাথে, তাহলে এই তিনটে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 4 3 আর 2 যোগ করলে হবে 7 আর 2 9-এর 2। এবার মোট কাজ হচ্ছে 120, তাহলে সময় লাগবে 120 ভাগ 9-এর 2। ভাগের সময় 9-এর 2টা উল্টে 2-এর 9 হবে, 3 দিয়ে ভাগ করলে 9-কে 3, 120কে 3 দিয়ে ভাগ করলে 40, 40 দুগুণী 80, 80 ভাগ 3 অর্থাৎ 16 পূর্ণ 2-এর 3, 80-র 3 মানে হচ্ছে 16 পূর্ণ 2-এর 3। পরের অঙ্ক 28 নম্বর, এ ও বি একত্রে একটি কাজ 3 পূর্ণ 1-এর 2 দিনে, বি ও সি 5 দিনে, সি ও এ একত্রে ওই কাজ 4 দিনে করতে পারে। এ বি, বি সি এবং সি এ। এ বি করে 3 পূর্ণ 1-এর 2 দিন, অর্থাৎ 3 পূর্ণ 1-এর 2 মানে 7-এর 2, 3 দুগুণী 6 যোগ 1 অর্থাৎ 7-এর 2। বিসি করে 5 দিনে, সি এ করে 4 দিনে।
এবার আমরা চাইলে এই ভগ্নাংশটা এড়ানোর জন্য প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করে দিতে পারি। যদি এটাকে 2 দিয়ে গুণ করে নিই তাহলে এটা হবে 7, এটাকে 2 দিয়ে গুণ করে নিলে 10, এটাকে 2 দিয়ে গুণ করে নিলে 8। তাহলে 7, 10, 8 এদের লসাগু হবে 7, 8 আর 10 এদের লসাগু হবে 240, সরি 280, লসাগু হবে 280। দুশো আশিকে 7 দিয়ে ভাগ করলে 40, 280কে 10 দিয়ে ভাগ করলে 28, 8 দিয়ে ভাগ করলে হবে 35। তাহলে 3 জনে মোট কাজ করবে 40, 28, 35। এবার আগের অঙ্কের মতোই আমরা লক্ষ্য করে দেখতে পারি এ দুবার ধরা হচ্ছে, বিও দুবার, সিও দুবার। তাহলে 3 জনে একদিনে কাজ করবে 40 যোগ 28 যোগ 35 ভাগ 2। 40, 28 আর 35 যোগ করলে হবে 103। 103 ভাগ 2, 103 ভাগ 2। তাহলে মোট কাজ 280, 280টা কাজ করতে সময় লাগবে 280 ভাগ 103/2। ঠিক আগের অঙ্কগুলোর মতোই এটা ভাগের সময় উল্টে 2/103 হবে, অর্থাৎ 580/103। এবার আমি যেহেতু অঙ্কটাকে যখন লসাগু করি তার আগে সবাইকে 2 দিয়ে গুণ করে নিয়েছি, তাহলে আমার এই যেটা এসছে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। আমি এই জায়গাটাতে করছি 560, 103, নিচে 2 দিয়ে একটা গুণ করে নেবো। কেন? কারণ আমি যখন লসাগু করি তার আগে সবাইকে 2 দিয়ে গুণ করে নিয়েছিলাম, সেই জন্য এটাকে আমি 2 দিয়ে ভাগ করে নেব। 2 দিয়ে ভাগ করলে এটা 280, অর্থাৎ 280/103। 280/103 মানে হচ্ছে 2 পূর্ণ 74/103, অর্থাৎ উত্তর হবে অপশন বি 29। একটি খাদ্য ভাণ্ডারে 1600 জনের 60 দিনের খাদ্য মজুদ ছিল। 15 দিন পর 600 জন অন্যত্র চলে যাওয়ায় অবশিষ্ট খাদ্য কতদিন চলবে? এই অঙ্কগুলো আমরা WMDH দিয়ে যে অঙ্কগুলো করেছিলাম তার মতো করে করব। প্রথম লাইনে কি বলা আছে? 1600 জনের খাদ্য মজুদ ছিল 60 দিনের। 1600 জন 60 দিনের খাদ্য মজুদ ছিল। 60 দিনের খাদ্য থেকে আমি এইটা একটু দূরে লিখছি, 60 দিনের খাদ্য থেকে 15 দিন পর 600 জন চলে যাচ্ছে, অর্থাৎ 15 দিন পর মানে 60 জনের আর 45 দিনের খাদ্য আছে। 60 বিয়োগ 15 অর্থাৎ 45 দিনের খাদ্য আছে। 600 জন চলে গেলে 1600 বিয়োগ 600 অর্থাৎ থাকবে হচ্ছে 1000 জন। কতদিন এই 1000 জনের চলবে? মানে যে খাবারে 1600 জনের 45 দিন চলে সেই খাবারে 1000 জনের কতদিন চলবে? এবার আমি আগেই বলেছিলাম, পুরোনো ভিডিওতে দেখে নিও, যে ঘরগুলো ফাঁকা থাকে WH এর ঘর এখানে ফাঁকা, এই ঘরগুলোতে আমি 1 বসিয়ে নিতে পারি। এবার কিভাবে করেছিলাম? উপরের W থেকে নিচের M একটা দাগ টেনে সোজা, তারপরে নিচের W থেকে উপরের M দাগ টেনে এরকম সোজা চলে গেছিলাম। তারপর যে লাইনে জিজ্ঞাসা ছিল সেই লাইনটা লিখেছিলাম নিচে, অর্থাৎ 1 গুণ 1000 গুণ 1 এটা নিচে, আর 1 গুণ 1600 গুণ 45 এটা উপরে গুণ 1। একগুলো চাইলে আমি নাও লিখতে পারি, কারণ 1 গুণ করাও যায় না করাও তাই। এবার আমি ভাগ করব, 0 0 কেটে গেল, 10 দিয়ে 5 দিয়ে 10কে ভাগ করলে 2, 45কে ভাগ করলে 9, 2 দিয়ে এটাকে ভাগ করলে 8, 8 9 72, 8 9 72 দিন। 72 দিন হচ্ছে উত্তর।
পরের অঙ্ক 30 নম্বর, একই রকম অঙ্ক। 200 জনের 36 দিনের খাদ্য মজুদ ছিল। 33 দিন পর 140 জন অন্যত্র চলে যাওয়ায় অবশিষ্ট খাদ্য কতদিন চলবে? WMDH। 200 জনের খাদ্য মজুদ ছিল 36 দিনের, 33 দিন পর চলে যাচ্ছে, অর্থাৎ আর খাদ্য মজুদ আছে 36 বিয়োগ 3 33 3 দিনের, 36 বিয়োগ 33 3 দিনের। 140 জন চলে যাচ্ছে, তাহলে লোক থাকছে 200 বিয়োগ 140 60 জন। এই 60 জনের কতদিন চলবে? অর্থাৎ 200 জনের যে খাবারে 3 দিন চলে সেই খাবারে 60 জনের কতদিন চলবে? যে ঘরগুলো ফাঁকা সেখানে 1 বসিয়ে নিতে পারি। উপরের ডাব্লু থেকে নিচের এম, তারপর সোজা, নিচের ডাব্লু থেকে উপরের এম, তারপর সোজা। এবার এই লাইনটাতে জিজ্ঞাসা আছে, আমি একটা বড় দাগ দিয়ে এই লাইনটাকে নিচে লিখব, 1 গুণ 60 গুণ 1। আর যে লাইনটাতে জিজ্ঞাসা নেই সেটা উপরে, 1 গুণ 200 গুণ 3 গুণ 1। এই 1 গুলো না লিখলেও চলে, 0 0 কেটে গেল। 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 2 দিয়ে 20কে ভাগ করলে 10, অর্থাৎ 10 দিন চলবে। উত্তর হবে অপশন বি। 31 নম্বর, একটি খাদ্য ভাণ্ডারে 150 জনের 15 দিনের খাদ্য মজুদ ছিল। 150 জনের 15 দিনের মজুদ ছিল, 10 দিন পর 75 জন চলে যাচ্ছে। তার মানে 15 থেকে 10 দিন বাদ দিচ্ছি, অর্থাৎ 150 জনের আর 5 দিনের খাবার মজুদ আছে। 75 জন চলে গেলে লোক থাকবে 150 বিয়োগ 75, অর্থাৎ 75 জন। কতদিন চলবে ওই খাবার সেটা বের করতে হবে। এই ঘরগুলোতে 1 বসাচ্ছি, ঠিক আগের অঙ্কের মতোই। উপরের ডাব্লু থেকে নিচের এম দাগ টেনে সোজা, নিচের ডাব্লু থেকে উপরের এম দাগ টেনে সোজা। যে লাইনে জিজ্ঞাসা আছে সেটা নিচে, অর্থাৎ এই লাইনটাতে এটা নিচে, 1 গুণ 75 গুণ 1। আর যে লাইনে জিজ্ঞাসা নেই সেটা উপরে, 1 গুণ 150 গুণ 5 গুণ 1। 75 দিয়ে 150কে ভাগ করলে 2, 5 দুগুণী 10 দিন, অর্থাৎ অবশিষ্ট খাদ্যে 75 জনের 10 দিন চলবে। পরের অঙ্ক অর্থাৎ 32 নম্বর অঙ্ক, এ এবং বি একটি কাজ যত ঘন্টায় করে এর একা সেই কাজ করতে 27 ঘন্টা বেশি লাগে, বির একা সেই কাজ করতে 3 ঘন্টা বেশি লাগে, তবে এ ও বি একত্রে সেই কাজটি কত ঘন্টায় করবে? এই অঙ্কগুলো অর্থাৎ এ প্লাস বি যদি এক্স ঘন্টায় করে, এ করে 27 ঘন্টা বেশি, অর্থাৎ এক্স প্লাস 27 ঘন্টায়, আর বি করে এই দুজনের যে সময় লাগে তার থেকে 3 ঘন্টা বেশি, অর্থাৎ এক্স প্লাস 3 ঘন্টায়, এক্স প্লাস 3 ঘন্টায়। এই অঙ্কগুলো আমরা কিভাবে করব? এই যে এর যত ঘন্টা বেশি লাগছে 27 ঘন্টা, আর বির যত ঘন্টা বেশি লাগছে 3 ঘন্টা, এটা গুণ করে আমরা রুট ওভার করব। 27 আর 3 গুণ করলে হয় 81, 81 রুট ওভার মানে 9, কারণ 9 এর স্কোয়ার হচ্ছে 81, অর্থাৎ এ ও বি এর সময় লাগবে 9 ঘন্টা। 33 নম্বর অঙ্ক, একই রকম অঙ্ক 32-এর মতোই। এ ও বি একত্রে একটি কাজ যত ঘন্টায় করে, এ একা সেই কাজটি করতে 16 ঘন্টা বেশি সময় লাগে এবং বির একা সেই কাজটি করতে 4 ঘন্টা বেশি সময় লাগে, আগের অঙ্কের মতোই। তাহলে এই অঙ্কটা আমরা কি করব? 16 আর 4 গুণ করব, করে এর রুট ওভার করব। 16 আর 4 গুণ করলে 64, 64 রুট হচ্ছে 8, অর্থাৎ এ বি দুজনে করলে তাদের সময় লাগতো 8 ঘন্টা। পরের অঙ্ক 34, দুজন পুরুষ বা 3 জন স্ত্রীলোক বা 4 জন বালক একটি কাজ 52 দিনে শেষ করতে পারে। অনুরূপ একটি কাজ একজন পুরুষ, একজন স্ত্রীলোক এবং একজন বালক কত দিনে শেষ করবে? আমরা এই অঙ্কগুলো বলেছিলাম যে উপরের লাইনে বা থাকলে আমরা কিভাবে করি। আমাদের বেসিক কনসেপ্টের যে ভিডিওটি আছে সময় কার্যের, সেটি তোমরা চাইলে দেখে নিতে পারো। কিভাবে করি? পরের পুরুষ বাই আগের পুরুষ যোগ পরের স্ত্রীলোক বা মহিলা বাই আগের স্ত্রীলোক বা মহিলা যোগ পরের বালক
বাই আগের বালক। পরের পুরুষ মানে পরের লাইনের পুরুষ, পরের লাইনে পুরুষ বলা আছে একজন, বাই আগের পুরুষ মানে আগের লাইনের পুরুষ, আগের লাইনে পুরুষ বলা ছিল দুজন, যোগ পরের স্ত্রী মানে পরের লাইনের স্ত্রী অর্থাৎ একজন, আগের স্ত্রী মানে আগের লাইনের স্ত্রী মানে প্রথম লাইনে তিনজন, যোগ পরের বালক একজন, আগের লাইন মানে প্রথম লাইনে বালক ছিল চারজন। এটা আমরা যোগ করব। 2, 3 আর 4 এর লসাগু হচ্ছে 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6 অর্থাৎ 6 একে 6, 12কে 3 দিয়ে ভাগ করলে 4, 4 একে 4, যোগ 12কে 4 দিয়ে ভাগ করলে 3, 3 একে 3, 6, 4 আর 3 এর যোগফল হচ্ছে 13/12। এবার আমরা অঙ্কগুলো কিভাবে করেছিলাম, এই 13 12টাকে আমরা উল্টে লিখেছিলাম 12 13। এখানে কতদিন বলা ছিল, 52 দিন। এই উল্টে লেখার পর আমরা ওই দিন দিয়ে একে গুণ করব, অর্থাৎ 52 গুণ 12 13, 13 দিয়ে 52কে ভাগ করলে 4, 12 গুণ 4 অর্থাৎ 48 দিন। পরের অঙ্ক, এই চ্যাপ্টারের শেষ অঙ্ক 35 নম্বর অঙ্ক, একই রকম অঙ্ক 34-এর মতোই। একজন পুরুষ বা দুজন স্ত্রীলোক বা চারজন বালক একটি কাজ 56 দিনে শেষ করতে পারে। অনুরূপ একটি কাজ একজন পুরুষ, একজন স্ত্রীলোক এবং একজন বালক কত দিনে শেষ করবে। আগের অঙ্কের মতোই পরের পুরুষ অর্থাৎ 1, আগের পুরুষ 1, পরের স্ত্রীলোক অর্থাৎ একজন, আগের স্ত্রীলোক দুজন, পরের বালক একজন, আগের বালক চারজন। আমরা এই নিয়মটা কখন করি, যখন প্রথম লাইনে বা শব্দটা থাকে। এবার এটা যোগ করব। 1, 2 আর 4 এর লসাগু হবে 4, 4 একে 4, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 2 একে 2, 4কে 4 দিয়ে ভাগ করলে 1 অর্থাৎ 1 একে 1, 4, 2 আর 1 যোগ করলে হবে 7 এর 4। এটাকে আমরা উল্টে লিখব, উল্টে লিখলে হবে 4 এর 7। দিন বলা ছিল 56 দিন, এটাকে 56 দিয়ে গুণ করব, 7 দিয়ে 56কে ভাগ করলে 8, 4 8টা 32 দিন, অর্থাৎ সময় লাগবে কত, 32 দিন। তাহলে আমরা সময় কার্যের দ্বিতীয় অনুশীলনেরও সমস্ত অঙ্কগুলো করে দিলাম। পরের দিন আমরা নতুন কোনো চ্যাপ্টার শুরু করব। ধন্যবাদ।